দর্শক দেখুন, আবার মক ড্রিল। বৃহস্পতিবার দেশের 4 রাজ্যে অসামরিক মহড়ার সিদ্ধান্ত সরকারের। নিচে লেখা, এর আগে গত 7 মে দেশের 244টি জেলায় অসামরিক মহড়ার কথা ঘোষণা করেছিল সরকার। তার আগের রাতেই পাকিস্তানে প্রত্যাঘাতের অভিযান অর্থাৎ অপারেশন সিঁদুর চালায় ভারত। তাই প্রশ্ন, আবার কেন? আবার কেন দর্শক? যদিও এবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এবার কিন্তু গোটা দেশ জুড়ে এই মহড়া চলবে না। এবার হবে শুধুমাত্র পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলিতে। তার মানে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, এই 4টি রাজ্যে। এই 4টি রাজ্যেই আগামীকাল সন্ধ্যাতে এই মহড়া হবে। কিন্তু 4টি রাজ্য হলেও যেহেতু এই 4টি রাজ্য পাকিস্তান সীমান্তবর্তী, তাই প্রশ্ন, কেন? কেন? তাহলে কি পাকিস্তানের দিক থেকে কোনো হামলা হওয়ার আশঙ্কা আছে? নাকি ভারত নতুন কিছু ভাবছে? প্রশ্ন দর্শক উঠবেই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এর আগে যে ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে যে 7 মে দেশ জুড়ে 244টি জেলাতে মহড়া হবে। আর আমরা কি দেখেছিলাম তার আগেই? 6 তারিখ রাতেই ভারত প্রত্যাঘাত করে দিল। একের পর এক জঙ্গি ঘাঁটিতে হামলা, জঙ্গি হত্যা এইসব করে দিল। তারপরে পরদিন অবশ্যই হয়েছিল মহড়া দেশ জুড়ে। তো তখন বুঝেছিলাম যে এটা একটা পরিকল্পনা ছিল ভারত সরকারের, যে আমরা আগের রাতে প্রত্যাঘাত করব আর তারপরে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য গোটা দেশের মানুষকে প্রস্তুত রাখবো। সেই জন্যই পরদিনে মহড়া ছিল। ওটা তো আমরা জানতাম না যে 6 তারিখের রাতে এইসব হবে। আমরা সবাই জানতাম যে 7 তারিখে মহড়া হবে, দেশ জুড়ে একটা প্রস্তুতি। কিন্তু ওটার যে একটা প্ল্যান ছিল যে আগের রাতে আমরা প্রত্যাঘাত করব, আর তারপরে যদি কিছু হয়, ওরা যদি কিছু করার চেষ্টা করে, আমরা দেশবাসীকে প্রস্তুত রাখবো যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য। এটা একটা সত্যি একটা খুব ভালো পরিকল্পনা ছিল। কিন্তু আবার কেন? কালকের কথা বলা হচ্ছে, আবার কেন? আজকের রাতটা কি তাহলে খুবই গুরুত্বপূর্ণ, নাকি এমনিতেই একটা প্রস্তুতি? দেখুন, পাকিস্তানের অন্দরে এই মুহূর্তে যা চলছে, খ্যাপা হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে বলতে পারি। কেন বলছি? নিশ্চয়ই আপনারা দেখছেন যে ওখানে কি সব চলছে। জল নিয়ে ভারত যে অবস্থানটা নিয়েছে, কূটনৈতিক অবস্থান, তাতেই জব্দ পাকিস্তান, জলেই জব্দ। ওখানকার পার্লামেন্টে, ওখানকার নানান জায়গাতে প্রশ্ন তৈরি হয়েছে যে খাবো কি? ভারত যদি এই রকম চালায় তো খাবো কি? তো না খেয়ে মরে যাব, ভুখা মরে যাব, বলেছেন না ওখানকার একজন এমপি, ওনাদের সেনেটে, পার্লামেন্টে বলেছেন না যে আমরা না খেয়ে মরে যাব যদি ভারত ওই রকম করে। আর এটাও নিশ্চয়ই দেখছেন দর্শক, ভারতের সঙ্গে আলোচনাতে বসার জন্য ওখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, ছটকাচ্ছেন, ছুটছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, একে বলছেন, তাকে বলছেন। সম্প্রতি ইরানে গিয়ে বলেছেন, আমরা আলোচনা করতে চাই, দরকার হলে অন্য কোনো দেশে বসবো, সৌদি আরবে বসবো, ইত্যাদি জায়গায় বলছেন না প্রধানমন্ত্রী। আসলে ওনারা বুঝছেন, জল যদি ভারত নিয়মিত না ছাড়ে তাহলে কিন্তু খুব মুশকিল আছে। দেশের মানুষও সমস্যায় পড়বেন, আর যারা সরকার চালাচ্ছেন তারা তো সব ঘরছাড়া হবেন, তাদেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে। ফলে একটা বিরাট ছটকানি ওখানে আছে। এখন ভারতও বলে দিয়েছে, নো টক, নো ট্রেড, কোনো কথা না, কোনো বাণিজ্য না, কিচ্ছু বলবো না। একটাই আলোচনা হতে পারে, পিওকে দাও, পাকিস্তান দাও, এই আমাদের পাক অধিকৃত কাশ্মীর যেটা, সেটাকে দাও।
এখন সেটাকে ছাড়তে গেলে আবার আরো সমস্যা, ওখানকার যারা আছেন দায়িত্বে সরকারের, তাদের আবার টিকে থাকা দায় হয়ে যাবে, মানুষের একটা সেন্টিমেন্ট। ফলে একটা বিরাট সংকটে এই মুহূর্তে ওখানকার সরকার। তো হতে পারে দর্শক সেখান থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখা ভারতের তরফ থেকে, যে যা চলছে দেশের অভ্যন্তরে এবং সেই সঙ্গে দেশের অন্দরে আরো সব গন্ডগোলও হচ্ছে, নানান সব ক্ষোভ বিক্ষোভ চলছে, আপনারা দেখেছেন বালুচিস্তানে হচ্ছে সিন্ধে হচ্ছে, আবার বালুচিস্তানে যা সব হচ্ছে তার আবার দায় ভারতের উপরে চাপানো হচ্ছে। ফলে সেখান থেকে একটা নতুন করে আক্রোশ হতে পারে, আমাদের দেশটাকে ভেঙে দেওয়া হচ্ছে। ফলে এইসব জায়গা থেকে পাকিস্তান পাগলা হয়ে দিশেহারা হয়ে হয়তো কিছু একটা করার চেষ্টা করতে পারে। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, হয়তো সেই জায়গা থেকে একটা প্রস্তুতি এটা হতে পারে, এটাও হতে পারে। আর আমি বলছিলাম যে দেশের সরকারের যা অবস্থান, বিশেষ করে প্রধানমন্ত্রীর যা বক্তব্য আমরা শুনছি, লাগাতার যেভাবে কথা বলে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, প্রত্যাঘাত, হামলা, এবং বলেছেন আমার মাথা ঠান্ডা থাকে কিন্তু আমার রক্ত গরম হয়, কিন্তু রক্ত এখন তো না, এখন আমার শরীর শরীর দিয়ে মানে মানে গরম সিঁদুর বইছে, বলেছেন না। তার মানে প্রধানমন্ত্রী এখনো টগবগ করে ফুটছেন, যে প্রত্যাঘাত করা হয়েছে তাতেও উনি কিন্তু শান্ত থাকতে পারছেন না। হয়তো একটা যুদ্ধবিরতি চলছে কোন একটা কারণে, কিন্তু উনি যে পুরোপুরি থেমে গেছেন, সবকিছু ভুলে গেছেন, সেটা না। আবারও যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত করতে হতে পারে, কারণ জঙ্গিপনা তো পুরোপুরি নিকেশ হয়ে যায়নি, জঙ্গি ঘাঁটিতে হয়তো হামলা হয়েছে, পুরোপুরি তো নিকেশ হয়ে যায়নি, বা সেটাও আমরা দেখবো কি হয়েছে, কি অবস্থা, নিজেরা শুধরে নিয়েছে কিনা। কিন্তু না নিলে আবারও হামলা হবে, মানে এইরকম একটা ভাবনাতে দেশের সরকার যে রয়েছে সেটাও আমরা কিন্তু বুঝতে পারছি। কারণ প্রত্যেকটা জায়গায় যেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, উনি কিন্তু বারবার দেশের যে অ্যাগ্রেসিভ যে মনোভাব সেটা কিন্তু ব্যক্ত করছেন, এবং পাকিস্তানকে সবক আরো শেখানো প্রয়োজন সেটা কিন্তু উনি বোঝাচ্ছেন ঠাড়ে ঠোড়ে। ফলে যখন দেশ একটা এইরকম বার্তা দিচ্ছে, এবং উনি নিজেই পরিষ্কার বলছেন, ওপেনলি বলছেন, আরে রুটি খাও না হলে গুলি আছে, বলছেন না, বা গুলি ছুড়লে গোলা ছুড়বো, এসব কথা প্রকাশ্যে বলছেন না, এই ওপেনলি বলছেন। কেন বলছেন, কোন সাহস থেকে বলছেন? আর যখন বলছেন তখন নিজেদের কোমরটাকে তো বেঁধে রাখতে হবে, শক্ত পক্ত তো করে রাখতে হবে, বা যে কোনো সময় তো প্রত্যাঘাত করতে হবে। ফলে আমি জানি না সেই সব জায়গা থেকেই সরকার পক্ষ নিজেদেরকে মজবুত রাখার জন্য এগুলো করছে, বা নতুন কিছু ভাবছে কিনা, নতুন কিছু ভাবছে কিনা। তবে ভারত যে পিছিয়ে পড়ার দেশ না, এটা কিন্তু পরিষ্কার। এই বার্তা নিশ্চয়ই যাবে পাকিস্তানের কাছে, এই বার্তা নিশ্চয়ই যাবে পাকিস্তানের কাছে, না গেলে তো বাংলাদেশের লোকরাই বলবেন যে ভারত কিন্তু আবার মহড়া করছে। যুদ্ধবিরতি হয়েছে বটে, কিন্তু ভারত যুদ্ধবিরতি ভাবছে না। হয় তারা ভাবছে যে কিছু করতে পারে পাকিস্তান, বা ভারত নিজেরাই ভাবছে যে আমরা কিছু করব। তার মানে টেনশন কিন্তু মানে শেষ হয়নি। ভারত কিন্তু চুপ করে বসে নেই, ভারত কিন্তু কোমর বেঁধে তৈরি হচ্ছে আবার। এই বার্তা পৌঁছাবে পাকিস্তানে, পৌঁছাবে পাকিস্তানে। আর গোটা দেশ জুড়ে প্রস্তুতি হচ্ছে না, হয়তো ভারত বুঝে গেছে পাকিস্তানের আওকাত, যে ওরা তো অপারেশন কি কি নাম দিচ্ছে ভুলেই যায়, আল মারসুস কি একটা, কি ভুলে গেলাম, বুনিয়ান আর আল মারসুস নাকি। তো এরকম করার পরে ওরা কি কদ্দূর ঠেলতে পেরেছে সে তো ভারত তো বুঝে গেছে। ফলে হয়তো বুঝেছে যে গোটা দেশ জুড়ে মক ড্রিল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে পাকিস্তান সীমান্তবর্তী 4টি রাজ্যে করলেই হবে। হয়তো সেই জায়গা থেকে ছোট করে এনেছে কাজটা, কিন্তু প্রস্তুত থাকছে ভারত, প্রস্তুত থাকছে ভারত যে যে কোনো পরিস্থিতির মোকাবিলা আমরা করব। কিন্তু পাকিস্তানের ভয়ে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, আমরা প্রত্যাঘাত করব যে কোনো মুহূর্তে। আর এটা তো বলেই রেখেছে ভারত যে এরপর যদি একটা হামলা হয়, জঙ্গি হামলা কোথাও, আমরা সেটাকে যুদ্ধের মতো দেখব। সুতরাং যখন মুখে বলছে প্রস্তুত তো থাকতে হবে, তাই না? প্রস্তুতি তো নিয়ে রাখতে হবে। তো দর্শক দেখা যাক আগামীকাল সন্ধ্যাতে মক ড্রিলের যে নতুন করে ঘোষণা, কোন ভাবনা থেকে, কোন আশঙ্কা থেকে, এটা হয়তো আরো পরবর্তী সময় আমরা বুঝতে পারবো। যেমন 7 তারিখের মহড়াটা আমরা প্রথমে বুঝতে পারিনি, যখন 6 তারিখ রাতটা কাটলো তখন বুঝতে পারলাম যে ও 6 তারিখে প্রত্যাঘাত করার জন্যই তাহলে এটা করা হয়েছিল, দেশবাসীকে প্রস্তুত রাখার জন্য। সেটা আর পরে বুঝতে পেরেছিলাম।
দেখা যাক, হয়তো এর উত্তরটা আমরা পরে পরে পাবো। তবে আমার মনে হয় প্রস্তুত অবশ্যই রাখতে হবে, কারণ শত্রু পক্ষ খুব বাজে, আর ওরা পাগলা হয়ে যাচ্ছে, মানে আরো পাগলা হয়ে যাবে ভারত যদি এইভাবে জলকে আটকে রেখে দেয় বা অনিয়মিত জল ছাড়ে, কখনো বেশি করে ছেড়ে ডুবিয়ে দেয় বা ইত্যাদি করে। আর সরকার বলে দিয়েছে যে ভারত তার হকের জল ছেড়ে তোমাকে বাঁচাবে, ওসব আর করবে না। সুতরাং সেই জায়গা থেকে পাকিস্তান যে একটা খুবই খারাপ অবস্থাতে যাবে এটা পরিষ্কার। আর যখন খুব খারাপ অবস্থাতে যাবে তখন হয়তো কিছু একটা, এমনি তারা বলেছে যে আমরা জল আটকে রাখলে শ্বাস বন্ধ করে দেব, বলেছেন না ওখানকার একজন সেনা। ওখানকার সেনা তো, সেনা যারা আছেন ওখানকার নেতাদের থেকেও আমরা দেখেছি সেনা যারা, তারা আবার নেতাদের মতো করে আচরণ করেন, কথা বলেন, বলেছেন যে জল বন্ধ করলে আমরা আমরা ভারতের শ্বাস বন্ধ করে দেব। তারপরে একজন বলেছেন রক্ত গঙ্গা বইবে, বলেছেন অনেক কিছু। ফলে ঠিক আছে, বয়াও, আমরাও তৈরি থাকছি আর কি, কি করছো করে দেখাও একটু, তারপর বুঝবে ঠেলাটা। ফলে সেই জায়গা থেকেই দর্শক আমার মনে হয় একটা প্রস্তুতি নিয়ে রাখা খুব ভালো উদ্যোগ, এরকম করা উচিত। পাকিস্তানকে সবক শেখাতেই হবে। এতদিনে হয়তো আরো হয়ে যেত, কিন্তু কোন একটা ভাবনা থেকে সরকার পক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমরা আমাদের সমর্থন থাকা উচিত। সবকিছুতে প্রশ্ন তোলা এই মুহূর্তে উচিত না। তবে এই যে একটা প্রস্তুতি নতুন করে, দেখা যাক ক্যা হোগা। দর্শক বলুন, কেন আবার নতুন করে মহড়ার কথা বলা হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে কি হতে পারে, কোন ভাবনা থেকে? অবশ্যই দর্শক আপনাদের তো ভাবনা আছে, বলবেন আপনারা, যা বলার কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।